দেড় যুগ আগে লগি বৈঠা দিয়ে জামায়াতের 4 জনকে পিটিয়ে হত্যায় মামলা। দেড় যুগ আগে রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীর 4 নেতাকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেন মোহাম্মদ সবেদার আলী নামের এক ব্যক্তি। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ নাসিরুল আমিন। ওসি নাসিরুল আমিন প্রথম আলোকে বলেন, 2006 সালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতের 4 জনকে পিটিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে। মামলার বাদীকেও সেদিন আসামি লীগের লোকজন পিটিয়ে গুরুতর জখম করেন। বাদী জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান পল্টন থানার ওসি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে 255টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 215। 2006 সালের 28 অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ইসলামী 3 দলেরই সমাবেশ ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে লগি বৈঠা নিয়ে সেই সমাবেশে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। সকাল থেকেই আওয়ামী লীগ পল্টন ময়দানে, বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছিল। সেদিন দুপুর থেকে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় লগি বৈঠা সদৃশ্য লাঠি দিয়ে পিটিয়ে মানুষ মারার দৃশ্য পরবর্তী সময়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়। সেদিনের সেই সংঘর্ষে 5 জন নিহত হন। এর মধ্যে 4 জন মুজাহিদ, হাফেজ শিপন, হাফেজ মাসুম ও হাবিবুর রহমান জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছিলেন। নিহত আরেকজন ছিলেন ওয়ার্কার্স পার্টির কর্মী।